আগরতলার নেতাজি চৌমুহনীস্থিত এইচডিএফসি ব্যাংকের রক্তদান শিবিরে অনুষ্ঠিত হয় শুক্রবার। উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ ব্যাংকের অন্যান্য কর্মীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রক্তের বিকল্প এখন পর্যন্ত বৈজ্ঞানিকরাও কোনোভাবে বের করতে পারেনি। তার জন্য অনেক রিসার্চ ইতিমধ্যে বৈজ্ঞানিকদের মধ্যে চলছে। পাশাপাশি তিনি আরও বলেন, রক্তদান হলো মহৎ দান। স্বামীজি বলে গিয়েছিলেন যে মানব সেবাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ সেবা, অর্থাৎ রক্তের মাধ্যমে মানুষজন এই সেবায় ব্রতী হতে পারেন। এমনকি এইচডিএফসি ব্যাংকের এই মহতী উদ্যোগের জন্য তিনি ব্যাংকের সকল কর্মীদের ব্যক্তিগত ও সরকারের তরফ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। রক্তের মাধ্যমে মানব সেবায় ব্রতী হওয়া মানে ভগবানের সেবায় ব্রতী হওয়া। এর ফলস্বরূপ হিসাবে বলা যায়, স্বামী বিবেকানন্দর বাণী অনুসরণ করে আমাদের সনাতন ধর্মের মানুষজন রক্তদানের মাধ্যমে মানব সেবায় যেভাবে অগ্রসর হচ্ছে তা সত্যি ভগবানের সমতুল্য বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। ইতিমধ্যে ভারতবর্ষে ওয়ান অফ দ্য লিডিং ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করেছে। সেই ব্যাংকের আগরতলা শাখা, মানে আমি বলবো এটা প্রথম ব্রাঞ্চ আগরতলাতে, মনে আছে। এই শাখার উদ্যোগে আজকে রক্তদান শিবির শুধু ব্যবসা নয়, ব্যবসার পাশাপাশি সামাজিক যে দায়বদ্ধতা, সেই সামাজিক দায়বদ্ধতা স্বীকার করে এইচডিএফসি ব্যাংক আজকে এই রক্তদান শিবির আয়োজন করছে। যারা এখানে উপস্থিত আছেন, ব্যাংকের বিভিন্ন স্তরের আধিকারিকগণ, বিভিন্ন স্তরের স্টাফ যারা রয়েছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সরকারের তরফ থেকে নমস্কার জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। যারা মিডিয়া বন্ধুরা রয়েছেন তাদেরকেও এখানে আমি স্বাগতম জানাচ্ছি। আসলে রক্তদান এটা জীবনদান, এবং স্বামীজি বলেছিলেন, স্বামী বিবেকানন্দ, যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা ভগবানকে কেউ দেখি না, কিন্তু একটা ফিলিংস, একটা বিশ্বাস যে ভগবান আমার মধ্যেই আছেন বা আমাদের মধ্যেই আছেন, যেটা স্বামীজি বলেছিলেন। তাই মানুষকে যদি খুশি করা যায়, মানুষকে যদি পূজা করা যায়, আমি ভগবানকে পূজা করলাম, ভগবানকে খুশি করলাম। আর আজকের দিনে রক্তদান থেকে বড় মহৎ কাজ কোনো কিছু হতে পারে। এবং যারা আমরা হিন্দু ধর্মে বিশেষ করে বিশ্বাস করি, আমরা দানের মাধ্যমে বিভিন্ন শুভ কাজ আমরা শুভারম্ভ করি। এটা বাড়িতে অন্নপ্রাশন হোক, এটা বাবার শ্রাদ্ধানী অনুষ্ঠানই হোক, গৃহপ্রবেশ অনুষ্ঠান হোক, আজকালকার সরকারি বিভিন্ন অফিসে, দপ্তরে বিভিন্ন অনুষ্ঠান রক্তদানের মাধ্যমে সেখানে করা হয়। তো এই যে মহৎ দান, তার কোনো বিকল্প নেই। সায়েন্টিস্টরা এখন পর্যন্ত অনেক চেষ্টা করেছেন যে রক্তের বিকল্প কী করা যায়, কিন্তু এখন পর্যন্ত বের হয়নি। আপনার থেকে আমার, আমার থেকে আপনার, এই পলিসিতেই আমরা মানুষকে সেবা দিতে পারি, মানুষের জীবন বাঁচাতে পারি। আর বিশেষ করে আমরা যারা পলিটিক্যাল লাইফে, সামাজিক লাইফে রয়েছি, বিভিন্ন সময় রাত্রিবেলা ফোন আসে 12টার সময়, ওই সাবরুম থেকে হোয়াটসঅ্যাপ আসবে, দাদা আমার মা জীবিতে ভর্তি, হাসপাতালে ভর্তি, রক্তের জন্য অপারেশন হচ্ছে। তো আমরা অনেক সময় এই মুমূর্ষু রুগীটা, সেটাকে বাঁচানোর জন্যে বিভিন্ন জায়গায় ফোনাফোনি করি যে একটা ব্লাড দিতে হবে, অপারেশন আটকে আছে বা এই সমস্যা। অনেক সময় আমরা দিতে পারি, অনেক সময় দিতে পারি না, কারণ বিভিন্ন সময় রেয়ার গ্রুপ যেগুলো থাকে সেই ব্লাডগুলো অনেক সময় কালেক্ট করা যায়। কিন্তু যখন দিতে পারি মনে হয় যে একটা ভালো কাজ করেছি। আর রক্তের দান, এটা আমাদের মধ্যে অনেকেই যারা আছি আমরা অনেক কথা বলি, কিন্তু ইন ট্রু সেন্স উই ডোন্ট প্র্যাকটিস। যে অনেকের এখনও ধারণা আছে যে আমি কেন রক্ত দেবো, আমার যদি কোনো ক্ষতি হয়। আসলে এটা ঠিক না। যে কোনো 18 বছরের ঊর্ধ্বে সুস্থ সবল মানুষ, আপ টু দ্য লেভেল অফ 60 or 65 years of age, রক্তদান করতে পারে। ব্যুরো রিপোর্ট, দৈনিক প্রহর।